ঐক্যমত্য কমিশন ব্যর্থ হলে দায় সবার উপর পড়বে মনে করেন সহসভাপতি। দলগুলোকে যতটা সম্ভব এক জায়গায় আসার আহ্বান জানিয়েছেন তিনি। তবে রাজনৈতিক দলগুলো মৌলিক কিছু বিষয়ে একমত হলেও কিভাবে নির্বাচন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি দলগুলো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফায় 14তম দিনে রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের অসমাপ্ত বিষয় নিয়ে নারী আসনের নির্বাচন পদ্ধতি এবং সংবিধান সংশোধনী ছিল আজকের আলোচ্যসূচিতে। জাতীয় ঐক্যমত্য কমিশনের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা রাজনৈতিক দলগুলোর উপরও অর্পিত হয়েছে জানিয়ে কমিশনের সহসভাপতি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। কমিশন কোনো আলাদা এন্টিটি নয়, এটা কোনো আলাদা সত্তা না। কমিশন আপনাদের আমাদের সকলের অংশীদার। ফলে যদি আমরা কোথাও কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সকলের, কমিশনের একার নয়। বিএনপি বলছে তারা একমত হতে পারছে না আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতিতে। তাদের প্রস্তাব কমিশন এখন সিদ্ধান্ত নেবে। এখানেও আমরা যে আইডিয়ার কারণে যে কন্ট্রিবিউশন নেয়ার জন্য আমরা এই প্রস্তাবটা করেছিলাম আপার হাউস প্রতিষ্ঠার, সেই জায়গাতেই আমরা আছি। কমিশন বলেছে যে তাদের একটা মতামত বা সিদ্ধান্ত পরবর্তী দিনে তারা জানাবেন। তো জানালে পরে তখন আমরা তারা কি বললেন তার উপর ভিত্তি করে আমরা আবার কথা বলতে পারবো। আর জামায়াত বলছে দুই একটি দলে অবশ্য কিছু আসে যায় না, 2/3 সমর্থন থাকলে তা পাশ হওয়ার কথা। মেজরিটি জনগণের প্রতিনিধিত্বমূলক যে দলগুলো আছে তার ভিতরে বেশি সংখ্যক দলেই পিআর পদ্ধতিকে সাপোর্ট দিচ্ছে। একটি দল ছাড়া আমরা সকলেই পিআর সিস্টেমের সাথে আছি। 32টার অ্যানালাইসিস আমি দিলাম না, আমরা পিআরের পক্ষে আছি। আর অন্যান্য দলগুলো বলছে সব বিষয়ে শতভাগ একমত হওয়া যাবে তা ঠিক না, কমিশন সিদ্ধান্ত নেবেন তারা কি করবেন। আমরা মনে করি এই জন্য আর কালক্ষেপণ করা উচিত না। এই যে আমরা ঐক্যমত্য হচ্ছি, এইটাকে ধরে একটা জাতীয় সনদ আমরা যার যার জায়গা থেকে ঘোষণাও করতে পারি, একসাথেও করতে পারি। সেই জায়গায় যেতে হবে যেই একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাওয়া দরকার। আমরা উচ্চকক্ষে রাজি হচ্ছি, কিন্তু ওটা পালিত হলে একমত হলে পরে। আদারওয়াইজ ইন প্রিন্সিপাল আমরা উচ্চকক্ষের পক্ষে নই, যেটা শুধুমাত্র নিম্নকক্ষের সংরক্ষিত আসনে পরিণত হবে। যেসব বিষয়ে একমত হওয়া গেছে তা নিয়ে আগামী রোববারের মধ্যে কমিশন একটা সিদ্ধান্ত জানাবে জানিয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন এরপর আরও আলোচনায় বসতে হবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।